জালেম নন, তিনি অবশ্যই বিশ্বাস করি আখিরাত অবশ্যই আসবে। ইন্নাল্লাহা লাইসা বিযাল্লামিল লিল আবিদ, আল্লাহ কখনোই বান্দার উপরে জালেম নন, তিনি অবশ্যই জালেমকে শাস্তি দিবেন, অবশ্যই মুসলিমকে তার উত্তম প্রতিদান দিবেন। আল্লাহ রসুল প্রশ্ন করা হলো, এ দুনিয়ার সবচেয়ে বিপদগ্রস্ত মানুষ কারা? তিনি বলছেন আসাদুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মা সুলাহা সুম্মাল আমসালু ফাল আমসালু। দুনিয়ার সবচেয়ে বিপদগ্রস্ত মানুষ হচ্ছে নবীগণ, অতঃপর নেককার সৎকর্মশীল মানুষগণ, অতঃপর যে যত বেশি সৎকর্মশীল, যে যত বেশি নেককার, সে তত বেশি বিপদগ্রস্ত মানুষ। তাহলে কি বলতে চান নেককার হওয়া মানে বিপদে পড়া? তো বিপদে যে কাজে পড়ে সে কাজ হবে না, তার চেয়ে বদমাইশ হব? তা তো হবে না। নবীগণ দুনিয়াতে কষ্ট ভোগ করলেন, তারা কি আখিরাতে পুরস্কার পাবেন না? নেককার মানুষ দুনিয়াতে কষ্ট পেলেন, তারা কি আখিরাতে পুরস্কার পাবেন না? জালেম দুনিয়া জুলুম করলো, তারা কি আখিরাতে শাস্তি পাবে না? কারণ ওই জালেমের শাস্তি দেওয়ার ক্ষমতা দুর্বল মানুষের নাই। সেজন্য ন্যায় বিচার এটা আবশ্যিকভাবে কামনা করে যে অবশ্যই একটা জগৎ আছে, সে জগতে জালেম তার শাস্তি পাবে, মজলুম তার পুরস্কার পাবে। সে জগৎটাই হচ্ছে পরকালীন জগৎ। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের প্রকম্পন অত্যন্ত বড় ভয়ঙ্কর জিনিস। ইয়াওমা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। যেদিন দুগ্ধদায়িনী মা তার সন্তানকে দুগ্ধ দিতে ভুলে যাবে, যেদিন অন্তঃসত্ত্বা মা গর্ভ খালাস হয়ে যাবে ভয়ে, এবং মানুষকে সব মাতাল সদৃশ্য মনে হবে, সবাই যেন পাগল মনে হবে, অথচ ওরা একটাও মাতাল নয়। মনে রেখো, ইন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর সেই শাস্তি অত্যন্ত কঠিন। দুটা প্রকম্পন হবে, নফখাতু সাক ও নফখাতু বাস। প্রথম প্রকম্পনে সারা পৃথিবী ভেঙে চুরে একাকার হয়ে যাবে। আল্লাহ রসুল বললেন এরপর 40। সাহাবাকে বললেন 40 অর্থ কি? 40 ঘন্টা না 40 দিন না 40 বছর? আল্লাহ রসুল অস্বীকার করলেন যে আমি এর ব্যাখ্যা বলবো না। এরপর আসবে নফখাতু বাস, আবার একটা নিনাদ আসবে, এমন জোরে সিংহে ফুঁক দেবে ইসরাফিল, ওই ফুঁকে সমস্ত কবর থেকে মানুষগুলো সব জীবন্ত বেরিয়ে আসবে এবং সবাই আল্লাহর কাছে গিয়ে জমা হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। সবাই, এমনকি ছাগল গরু পর্যন্ত কারো খাতির নেই, সব চলে যাবে, আল্লাহর সামনে সব জমা হয়ে যাবে। ফাইজা নুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা ওয়া হুমিলাতুল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতাত দাক্কাতান ওয়াহিদা ফায়াউমাযিন ওয়াকাতিল ওয়াকিআহ ওয়া আনশাক্কাতিস সামাউ ফায়াউমাযিন ওয়াহিয়া। সব কোরআনের আয়াত, সূরা আল হাক্কাহ 13 আয়াত থেকে পড়ে দেখেন। যেদিন প্রথম ফুঁক দেওয়া হবে, সিংহায় ফুঁক, সমস্ত পৃথিবী এবং পাহাড়গুলো কেঁপে উঠবে। ফাদুক্কাতা দাক্কাতা ওয়াহিদা, আমরা মানুষকে ধাক্কা দেই না, এই আরবি কোরআনের শব্দ থেকে আসছে। মানুষকে যখন মারবেন, থাপ্পড় দিবেন, লাঠি মারবেন, ধাক্কা দিবেন, তখন একটা মনে যেন আপনার ধাক্কা দেয়, চূড়ান্ত ধাক্কা সেদিন আসবে, এক ধাক্কায় পাহাড় চূর্ণ হয়ে যাবে। হে মানুষ, অন্যায়ভাবে মানুষকে মেরো না, অন্যায়ভাবে মানুষের অন্তরে ধাক্কা দিও না। এই ধাক্কা একদিন কিয়ামতের পরে চূড়ান্ত ধাক্কা হবে তোমার জীবনে, কাল হবে সেদিন। আজ যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামাহ, তোমার জুলুম কিয়ামতের দিন সবচেয়ে ঘন অন্ধকার হয়ে দেখা দেবে। সাবধান, মানুষের অন্তরেও ধাক্কা দিও না, মানুষের দেহেও ধাক্কা দিও না। মানুষ আল্লাহর অত্যন্ত প্রিয় জীব। সবাইকে আল্লাহ কুন ফায়াকুন দিয়ে সৃষ্টি করেছে, আর মানুষকে আল্লাহ বলছে খালাকতু বিয়াদাইয়া, আমি আমার দুখানা হাত দিয়ে মানুষকে সৃষ্টি করেছি। বলুন সুবহানাল্লাহ। আর এই মানুষকে মানুষ মারে। আদের কওমের সবচেয়ে বড় অপরাধ ছিল কি জানেন? আদের কওম ছিল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী কওম। তারা অহংকার করে বলেছিল, মান আশাদ্দু মিন্না কুওয়াতান, আমাদের চাইতে শক্তিশালী পৃথিবীতে কে আছে? এখন কোন কোন রাষ্ট্র বলে দেখেন না, তাদের সবচেয়ে বড় অপরাধ আল্লাহ দিয়েছেন
কোরআনের মধ্যে তাদের বৈশিষ্ট্য হিসাবে এজা বাতাসতুম চাপ্পাহরিন, তোমরা যখন মানুষকে মারো তখন কঠিনভাবে মারো। আমাদের দেশের রিমান্ডে পুলিশদের মারগুলো স্মরণ করলে আমাকে বারবার ওই আয়াতটা মনে আসে, হে পুলিশ সাবধান হও, নিরপরাধ মানুষকে মেরে পিটিয়েছেন, ধ্বংস করে দিচ্ছ, ওই মানুষটা তোমারই মতো সৃষ্টি, তোমার হাতে মারার ক্ষমতা আছে, ওর হাতে মার খাওয়ার ক্ষমতা আছে, কি আমাদের দিন দুজনের সমান হবে, সেদিন কিন্তু কেউ তোমাকে ঠেকাতে পারবে না। বা দাক্কাতা ওয়াহিদা, একটাই মাত্র ধাক্কা আল্লাহ দিবেন, এক ধাক্কা সারা পৃথিবী এবং সমস্ত পাহাড় চূর্ণ বিচূর্ণ গুঁড়া হয়ে যাবে সব। ফায়াউমাযিন ওয়াকাতিল ওয়াকিআ, সেদিন কিয়ামত অনুষ্ঠিত হবে। ওয়ানশাক্কাতিস সামাউ ফাইয়া ইয়াউমাযিন ওয়াহিয়া, এবং এই আকাশ বিদীর্ণ হয়ে যাবে, এটা ওয়াহি, একটা বাজে জিনিসে, তুচ্ছ জিনিসে পরিণত হবে। এই সপ্তাকাশ বিশাল মহাশূন্য উপরে যা ভাসছে সবগুলো আল্লাহ বলছেন এমন আতমিস সামা কাতাইয়াল জিবলিল কুতুব, যেমন বই এক জায়গায় জমা করে আমরা হাতের মধ্যে ভাঁজ করে নেই, সমস্ত আসমানকে আল্লাহ পাক এই 7 আসমানকে হাতের মধ্যে নিয়ে ফেলবেন, কিছুই থাকবে না, সব একেবারে শেষ। সেদিন কি কি হবে আমি কোরআন পড়ে পড়ে আপনাদের শুনিয়ে দিই। আল মালাকু ইয়াওমা আলা আরজাইহা ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম সামানিয়া, জমিন শেষ, পাহাড় শেষ, আসমান শেষ, কি থাকবে সেখানে? আল্লাহর আরশ থাকবে। 8 জন ফেরেশতা আল্লাহর আরশকে বহন করবেন। ইয়াওমাযিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া, যেদিন তোমরা সবাই প্রকাশিত হবে আল্লাহর সামনে, সেদিন কোনো কিছুই গোপন থাকবে না। আমি এখান থেকে দাঁড়িয়ে দেখছি ওই দূরের মানুষটা কিন্তু আমি ঠিক চিনতে পারছি না, কাছে তারা স্টেজে বসা তাদেরকে আমি চিনতে পাচ্ছি, কিন্তু ওই দিন দৃষ্টিশক্তি এত প্রখর হবে, যত দূরে লক্ষ লক্ষ মানুষ থাকুন না কেন মনে হয় সবাই কাছে। আল্লাহ পাক যিনি দৃষ্টিশক্তি দান করেছেন তিনি কি পাওয়ার বাড়াইতে পারেন না? সব ক্ষমতা তার হাতে। আল্লাহ বলছেন ইয়াওমাযিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া, যেদিন সব কিছুর সামনে পেশ করা হবে তোমাদের চোখের দৃষ্টির থেকে কোনো কিছু লুকানো বা গোপন থাকবে না। فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية في جنة عالية। যার ডান হাতে আমলনামা সেদিন দেওয়া হবে সে খুশি হয়ে বলবে হাউম ইকরাউ কিতাবিয়া, হে আমার বন্ধুরা দৌড়িয়ে এসো, দেখো আমার আমলনামা তোমরা পড়ো। ছেলে যখন ফার্স্ট ডিভিশন রেজাল্ট পায়, যখন গোল্ডেন পায়, তো ছেলে আনন্দ পায় না, ছেলে বাপ মা আনন্দ পায় না? ওইরকম সেদিন যখন রেজাল্ট আপনার হাতে আসবে, ডান হাতে আমলনামা, আমরা সবাই ডেকে ডেকে বন্ধু মহলকে বলবো হাউম ইকরাউ কিতাবিয়া, এসো দেখো পড়ো আমার আমলনামা। ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া কুতুফুহা দানিয়া। আমি ধারণা করেছিলাম, এখানে জানান্ত অর্থ ধারণা নয়, এখানে জানান্ত অর্থে আয়াকান্ত, আমি ইয়াকিন করেছিলাম, বিশ্বাস করেছিলাম, দৃঢ় বিশ্বাস আমার ছিল। জান সব জায়গায় ধারণা অর্থে আসে না। ইন্না যান্না লা ইউগনি মিনাল হাক্কি শাইয়া, ধারণা কখনো সত্যের নিকটে হয় না, কিন্তু এখানে জান অর্থ ইয়াকিন। ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি দৃঢ় বিশ্বাস রাখতাম দুনিয়াতে যে অবশ্যই আমাকে একদিন আল্লাহর সামনে হিসাব দিতে হবে, আমি আমার হিসাবের সামনে সম্মুখীন হব, মুখোমুখি হব। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া। আল্লাহ বলছেন এই বান্দা তখন হবে খুবই সুন্দর, ঈশাতিন রাদিয়া, খুবই সুখী জীবন যাপন করবে, উচ্চতম জান্নাতে বসবাস করবে। কুতুফুহা দানিয়া, সমস্ত ফলের গাছগুলো যখন সে খেতে চাইবে গাছটা অটোমেটিক্যালি নিচু হয়ে যাবে। নারকেল গাছে ওঠা তো আমাদের পক্ষে সম্ভব না, ডাব খাওয়ার ইচ্ছে হলে গাছ অটোমেটিক্যালি নিচু হয়ে যাবে। তাল গাছে তাল খেতে চাইলে তাল গাছ আপনা থেকে নিচু হয়ে যাবে। আপেল গাছ উঁচু উঠতে পারি না, আপেল গাছ অটোমেটিক নিচু হয়ে যাবে। খালি আপনি একটু বলবেন আমি আপেল খাবো, গাছ নিচু হয়ে যাবে। কুতুফুহা দানিয়া, ফলগুলো সব নিম্নমুখী হবে। কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ বলবেন হে আমার বান্দারা
খাও পান করো খুশি মনে। দুনিয়াতে তোমরা যেভাবে কষ্ট করেছিলে, পিছনের জীবনে যা করেছিলে তার বিনিময়ে নাও, যত খুশি খাও, আনন্দ করো, বলো আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে যেন এমনি করে জান্নাতের অধিবাসী হওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, কিন্তু যে হতভাগাদের আমলনামা বাম হাতে আসবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। হায় হায়, যদি এই আমলনামা না পাইতাম, হায় আমার হিসাব কি, আমার ফলাফল কি যদি না জানতাম, হায় আমার মৃত্যুই যদি চূড়ান্ত হইতো, আবার এখানে পুনরায় আবার পুনরুত্থান না হইতো আমার, ইয়া লাইতাহা ইয়া লাইতাল ওয়াফাত কানাতিল কাদিয়া, এটি যদি চূড়ান্ত ঠিকানা হইতো কতই না ভালো হতো। কিন্তু আজকে আবার উঠলাম, হায় কি কষ্ট আমার জীবনে আসছে জানি না। এই দুঃখ করবে, এতটুকু বলেই ক্ষান্ত হবে না, সে তখন আরো বলবে মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। দুনিয়াতে বহু টাকা পয়সা আমার ছিল, আজকে কোনো টাকা পয়সা আমার কাজে লাগলো না। যদি সেদিন দান করে আসতাম আজকে কাজে লাগতো। সব রেখে আসছিলাম ছেলে মেয়ের জন্য, আমার পকেট খালি, কিছুই নাই। মা আগনা আন্নি মালিয়া, মাল আমার কোনো কাজে লাগলো না। হালাকা আন্নি সুলতানিয়া, দুনিয়া রাজনৈতিক ক্ষমতার আমি মালিক ছিলাম, আজকে সেই ক্ষমতা আমার নাই, সব শেষ। আল্লাহ বলবেন ঠিক আছে, বান্দা তো এবার দুঃখ করলো, এবার শোনো, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যারাআন ফাসলুকুহু। ধরো ওকে, ফাগুল্লুহু, ওকে বেড়িবদ্ধ করো, সুম্মাল জাহিমা সাল্লুহু, জাহান্নামে ওকে নিক্ষেপ করো, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যারাআন ফাসলুকুহু, অথবা জাহান্নামে গিয়ে ৭০ গজ লম্বা লৌহ শৃঙ্খল দিয়ে কঠিন ভাবে টাইট করে বেঁধে রাখো, যেন আগুনে ছটফট না করে, একেবারে কঠিন ভাবে বেঁধে রাখো। সারা জীবন সে আমার বিরুদ্ধে সংগ্রাম করেছে দুনিয়াতেই, সে কখনোই এক পয়সা আল্লাহর পথে দান করে নাই, সে কখনোই জীবনে আল্লাহর বিধান মানে নাই, আজকে ওকে ছাড়া হবে। ইন্নাহু লা ইউমিনু বিল্লাহিল আযীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। তার সবচেয়ে বড় দোষ ছিল এই, সে বিশ্বাস করত কিন্তু দৃঢ় বিশ্বাস করত না। ইন্নাহু লা ইউমিনু বিল্লাহিল আযীম, মহান আল্লাহর উপরে সে দৃঢ় বিশ্বাস রাখত না। আবু জাহেল আল্লাহকে বিশ্বাস করত, কথায় কথা আল্লাহে আল্লাহে কসম খাইতো। এমনকি মক্কা থেকে যখন বদর যাচ্ছে রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, তখন সে বলেছে আল্লাহুম্মা ইন কানা মুহাম্মাদুন আলা হাক্কিন ফানসুরহু ওয়া ইন কুন্না আলা হাক্কিন ফানসুরনা। হে আল্লাহ, যদি মুহাম্মদ হকের উপরে থাকে তাহলে তুমি তাকে সাহায্য করো, আর যে আমরা হকের উপরে থাকি হে আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো। বোঝা যাচ্ছে আবু জাহেল আল্লাহকে মানত, কিন্তু সে আল্লাহর হিসাব নিকাশে বিশ্বাস করত না। আল্লাহর কাছে যে কৈফিয়ত দিতে হবে, জবাবদিহিতার সম্মুখীন হতে হবে, এটা সে বিশ্বাস করত না। সেজন্য এখানে আল্লাহ বলছেন ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। সে অভাবগ্রস্তকে খাদ্য দানে উৎসাহ দিত না। আমাদের এতিমগুলোর জন্য আমরা কি বিপদের মধ্যে আসি আপনারা জানেন। গত বছরও বলেছিলাম, এবারও বলে দিচ্ছি, আমাদের দায়িত্বে ৫০০ এতিম আছে। আয়রাদের জনগণ শুধু নয়, যে কোনো ইমানদার ভাই আমাদের এতিমের জন্য বছরে ৩০,০০০ টাকা যদি কেউ দেন, একটা এতিমের জন্য বছরে ৩০,০০০ টাকা খরচ হয় আমাদের। অনেকেই আপনারা দিয়েছেন, তাদের জন্য আমরা দোয়া করি, বারাকাল্লাহু ফি আহলিকুম ওয়া মালিকুম। আরো যারা আছেন তারা এগিয়ে আসবেন আমাদের এতিমখানার জন্য। দয়া করে এতিমদের দিকে একটু তাকাবেন। কিয়ামতের দিন কিন্তু দুটো প্রশ্নের মধ্যে সব বড় প্রশ্ন এটা হবে, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। সে এতিম মিসকিনকে খাদ্য দানে উৎসাহ দিত না। ফালাইসা লাহুল ইয়াওমা হাহুনা হামিম, অর্থাৎ আজকে এই কিয়ামতের দিন তার কোনো বন্ধু সে পাবে না। ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন, তাকে খাদ্য দেওয়া হবে তার নিজের দেহের পোড়া পুজ এবং রক্ত, এটাই তার খাদ্য হবে। লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন, এটা খাবে স্রেফ পাপী অপরাধী যারা, তাদের এই খাদ্যটা হবে। আপনারা ভাবছেন কিয়ামত তো অনেক দূরে,
মরতে অনেক সময় লাগবে না। আল্লাহ বলছেন ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা ওয়া নারাহু কারীবা ইয়াওমা তাকুনু জিবালু কাল মুহলি ইয়াওমা তাকুনু সামাউ কাল মুহলি ওয়া তাকুনুল জিবালু কাল ইহনি। তোমরা দেখো যে অনেক দূরে, আর আমি দেখি যে ওইতে দেখা যাচ্ছে খুবই কাছে। করিব মানে নিকটে। কেমন? ইন্নাল ইনসানা ইযা মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। মানুষ যখন মরে যায় কিয়ামত শুরু হয়ে যায়, মানে আর আমল করার সুযোগ সে পায় না, তাই না? মৃত্যু যে কোনো সময় তো হতে পারে, বাস কিয়ামত শুরু হয়ে গেল। কিয়ামত সগরা, মৃত্যুকে বলা কিয়ামত সগরা, ছোট কিয়ামত। এটাই আল্লাহ বলছেন ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা ওয়া নারাহু কারীবা। লোকেরা কিয়ামতকে অনেক দূরে ভাবে, আর আমি তো কিয়ামতকে একবার সামনে দেখছি, এক খুবই নিকটে দেখছি। ইয়াওমা তাকুনুস সামাউ কাল মুহলি ওয়া তাকুনুল জিবালু কাল ইহনি। যেদিন আসমান হয়ে যাবে সব গলিত পদার্থের মতো, যেদিন সমস্ত পাহাড়গুলো হবে ধ্বনিত পশমের মতো। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা। যেদিন কোনো বন্ধুর সঙ্গে কথা বলার সুযোগ পাবে না। ইউবাসসারুনহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াওমাইযিন বিবানিহি। ইউবাসসারুনহুম, এটা খুব মারাত্মক কথা। এমন ভাবে আল্লাহ নতুন পৃথিবী সৃষ্টি করবেন, সব একবার কাছে দেখবে, একেবারে পরিষ্কার দেখা যাবে। ইয়ানজুরুনহুম, আল্লাহ বলছেন ইউবাসসারুনহুম, মানে দারুণ ভাবে টের পাবে। খুঁটে খুঁটে আপনার চেহারা, নাকের তিল কোথায় ছিল, কানটা কেমন ছিল, আর দুনিয়া দেখছেন, ঠিক অনুরূপ ভাবে আপনি একে অপরকে চিনতে পারবেন। ইউবাসসারুনহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াওমাইযিন বিবানিহি ওয়া সাহিবাতি ওয়া আখিহি ওয়া ফাসিলাতি আল্লাতী তুইহি ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজিহি। সাংঘাতিক কথা। সেদিন অপরাধী মানুষগুলা বলবে, হে আল্লাহ, এই কঠিন আযাব থেকে আমাকে বাঁচাও। আমার বিনিময়ে তুমি আমার সন্তানকে নাও, তুমি আমার স্ত্রীকে নাও, তুমি আমার ভাইকে নাও। ও ফাসিলাতিহি আল্লাতী তুইহি, আমার আত্মীয় স্বজন এবং বিশাল সংগঠন রেখেছিলাম দুনিয়াতে, এদের সকলের বিনিময়ে তুমি আল্লাহ আমাকে বাঁচিয়ে দাও। ওমান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজিহি। আল্লাহ, যদি এতেও সন্তুষ্ট না হও, পৃথিবীর সকল মানুষকে তুমি জাহান্নামে দাও, আমাকে খালি বাঁচিয়ে দাও। আল্লাহ বলবেন কাল্লা ইন্নাহা লাযা, কখনোই এটা হবে না। মনে রেখে দিও, জাহান্নাম অগ্নিগর্ভ, নাযাতান লিশ-শাওয়া, এ ছিনিয়ে নেবে তোমার চামড়াগুলা। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, জাহান্নাম থেকে যে পালাবে তাকে ধরে নিয়ে আসবে, কোনো উপায় নেই। ফাজামা ফাআওয়া, জমা করবে, অতঃপর তার হিসাব, বাঁচার উপায় নাই। অতএব ভাইরা আমার, সাবধান। আল্লাহ বলছেন আল আখিল্লাউ ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুব্বুন ইল্লাল মুত্তাকিন। এবার আসেন, বন্ধুরা সবাই সেদিন একে অপরের শত্রু হবে। দুনিয়াতে আমরা সব বন্ধু হয়ে গেছি, কিয়ামতের মাঠে সবাই একে অপরের শত্রু হবে ইল্লাল মুত্তাকিন, মুত্তাকি ছাড়া। যারা দুনিয়াতে মুত্তাকি ছিল, মুত্তাকি বন্ধু ছিল, এই বন্ধু দুনিয়া থেকে ছাড়িয়ে আসমানে গিয়ে কিয়ামতের দিন পর্যন্ত এই বন্ধুত্ব অক্ষুণ্ণ থাকবে। এই বন্ধুত্ব কখনো ছিন্ন হবে না, যদি সে বন্ধুত্ব তাকওয়ার বন্ধুত্ব হয়। ইয়া ইবাদ লা খাউফুন আলাইকুমুল ইয়াওম ওয়ালা আনতুম তাহজানুন। হে আমার বান্দারা, আজকে তোমাদের কোনো ভয় নাই এবং তোমরা একটুও চিন্তান্বিত হয়ো না। আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন, যারা দুনিয়া থাকতে আমার আয়াতসমূহ বিশ্বাস করেছিলে এবং অনুগত আত্মসমর্পিত ছিলে। উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন, তোমরা জান্নাতে প্রবেশ করো নিজেরা এবং তোমাদের স্ত্রীরা। তুহবারুন, খুশি মনে। মায় বোনেরা শুনে রাখেন, এইটাই সৌভাগ্যবান মানুষ, যারা স্বামী স্ত্রী যারা দুনিয়া মহব্বতের সঙ্গে ছিল, ইমানদার ছিল, মৃত্যুর পরেও তারা জান্নাতে একত্রে মহব্বতের সঙ্গে এক জান্নাতে থাকবে। এর চাইতে সৌভাগ্য কি কোনো পরিবারে থাকতে পারে? শুধু তাই নয়, এখানে আজওয়াজ অর্থ শুধু স্ত্রী নয়, স্বামী নয়। আজওয়াজ অর্থ ওই সমমনা দিনদার পরেজগার মানুষেরাও হতে পারেন। ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ বলবেন, এই অপরাধীরা, তোমরা আজকে পৃথক হয়ে যাও।
আলাম আহাদ ইলাইকুম ইয়া বনি আদম আল্লা তা'বুদু শাইতানা ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে বনু আদম, আমি কি তোমাদেরকে ওয়াদা করি নাই দুনিয়াতে, আল্লাহ তা'বুদু শাইতান, তোমরা শয়তানের ইবাদত করো না, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, অথচ তোমরা শয়তানের পিছে পিছে ঘুরেছিলে, অথবা আজকে আল্লাহ তোমাদেরকে কোনো সাহায্য করবেন না। والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمانهم ألحقنا بهم ذريتهم وما ألتناهم من عملهم من شيء كل امرئ بما كسب رهين। সূরা তুর 21 নম্বর আয়াত। মনে রাখো, শুধু স্ত্রীরাই তোমার সঙ্গে জান্নাতে যাবে না, যারা ঈমানদার হবে, ওয়াত্তাবা'তুম যুররিয়াতাহুম, ঈমানদার বাপের অনুসারী হবে তার ঈমানদার সন্তানেরা, আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, আমি জান্নাতে তাদের সন্তানদের সঙ্গে, বাপের সঙ্গে, মায়ের সঙ্গে মিলিত করিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। আমাদের পুরো পরিবারের জন্য জান্নাতি হয়, আমরা সেই দোয়া করি আল্লাহ পাকের কাছে। ওমা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই, তাদের আমলে সামান্যতম আমরা কোনো কমতি করব না। কুল্লু ইমরিইম বিমা কাসাবা রাহিন, প্রত্যেক মানুষ তার কিছু কর্মের কাছে দায়ী। অতএব যারা চাইব সকলে পরিবার সহ জান্নাতে যেতে, তাদেরকে অবশ্যই পুরা পরিবারকে জান্নাতে হওয়ার জন্য নিজের কৃতকর্ম সংশোধন করে দুনিয়া থেকে বিদায় হতে হবে। এবার আসুন, আল্লাহ বলছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ ফালইয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহ আহাদা। তুমি বলে দাও, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো একজন মানুষ। ইউহা ইলাইয়া, আমার কাছে আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী নাজিল হয়। কি নাজিল হয়েছে? আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, তোমাদের উপাস্য মাত্র একজন, তিনি আল্লাহ। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ ফালইয়ামাল আমালান সালিহা, যারা তোমরা দুনিয়াতে আল্লাহর সাক্ষাৎ কামনা করছো, আল্লাহ দিদার চাও মৃত্যুর পরে, তারা দুনিয়া থেকে দুটো কাজ করে এসো। ফালিয়ামাল আমালান সালিহা, তোমরা নেক আমল করে আসো। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহ আহাদা, এবং আল্লাহর ইবাদতের সঙ্গে কাউকে শরীক করো না। শিরক বিমুক্ত নির্ভেজাল তাওহীদ বিশ্বাস এবং শরীয়ত অনুমোদিত নেক আমল, এই দুটি আমার জান্নাতে যাওয়ার ওসিলা হবে এবং আল্লাহর সঙ্গে সাক্ষাতের ওসিলা হবে। যদি আপনার তৌহিদের মধ্যে শিরক ঢুকে পড়ে, আশিরকু ফিত তাওহীদ কাল হাদাথি ফিল ওযু, তৌহিদের মধ্যে শিরকের অবস্থা অনুরূপ। উযু অবস্থায় বায়ুনিঃসরণ হলে তার অবস্থা যেমন হয় অনুরূপ। বায়ুনিঃসরণ হলে উযু যেমন থাকে না, শিরক মিশ্রিত হলে তৌহিদ তেমনি থাকে না। আর অনুরূপ ভেজাল তৌহিদ নিয়ে দুনিয়ায় মৃত্যুবরণ করলে আল্লাহর দিদার পাওয়া যাবে না। ঠিক অনুরূপ ভাবে আপনি বিদআতি আমল করবেন, সালাতও আদায় করবেন, মিক্সিং, কিছু ভালো কাজ কিছু মন্দ কাজ মিশে থাকলে একসঙ্গে, ওটা আপনাকে আল্লাহর সঙ্গে দিদার কামনা করার সুযোগ দেবে না। কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযিনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, আমি কি তোমাদেরকে ক্ষতিগ্রস্ত আমলকারীদের সম্পর্কে খবর দেব না, যারা সারা জীবন বহু আমল করেছে আর তার ধারণা করে আমরা অত্যন্ত ভালো ভালো নেকির কাজ করে যাচ্ছি, অথচ এগুলো কোনো নেকির কাজ নয়, এগুলো সব ক্ষতির কাজ। উলাইকা আল্লাযিনা কাফারু, তারা হলো ওই সমস্ত লোক যারা অবিশ্বাস করেছে আল্লাহর আয়াত সমূহকে। ফাহাবাতাত আমালুহুম, তার সমস্ত আমল বরবাদ হয়ে গেছে। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, কিয়ামতের দিন তাদের আমল ওজন করার জন্য আমি দাড়িপাল্লা খাড়াই করব না, জানি তো এমনি জাহান্নামীও, তাদের দিকে মোটেই দৃকপাত করা হবে না। অতএব যদি কিয়ামতের মাঠে আখিরাতে আমাদের মুক্তি পেতে হয়, তো অবশ্যই দুনিয়াতে আখিরাতে জান্নাত পাওয়ার আমল করে যেতে হবে। আখিরাতে আমার কোনো সাথী হবে না,
সেদিন আমার বাপ, আমার মা, আমার স্ত্রী, আমার পুত্র, আমার কন্যা আমার কোনোই উপকারে আসবে না। কিন্তু আমরা চাইবো দুনিয়া যেমন আমরা একটা পরিবারে আছি অত্যন্ত মহব্বতের সঙ্গে, কিয়ামতের দিন আমরা ঠিক ওই মহব্বতের সঙ্গে আমাদের জান্নাতে একত্রে থাকবো। এই কামনা যদি আমাদের থাকে, অবশ্যই পুরো পরিবারকে পবিত্র কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী, তৌহিদ এবং সহিহ আমল অনুযায়ী গড়ে তুলতে হবে। এছাড়া মুক্তির কোনো উপায় নাই। আল্লাহ রসুল আরব দেশের ঝঞ্ঝা বিক্ষুব্ধ সেই সমাজে, অশান্তিময় ওই সেই সমাজে সির্ফ আখিরাতের বক্তব্য দিয়ে মানুষকে দুনিয়া থেকে আল্লাহ মুখে ফিরিয়েছিলেন। আখিরাতের জবাবদিহিতা যার মধ্যে আসবে, সে দুনিয়ার কোনো কিচ্ছুকেই তোয়াক্কা করবে না। আল্লাহ রসুলের সঙ্গে সফরে এক জায়গায় রাত্রিবেলায় সুযোগ হয়েছে বিশ্রামের। মুসআব বিন উমাইর এবং তার সাথী আব্বাদ বিন বিশর দুজনকে বললেন, তোমরা দুজন গার্ড থাকো, আমরা একটু ঘুমাই। এখন দুজন বললো ঠিক আছে, কোনো ডিস্টার্ব তো নেই, নিরাপদ স্থান এটা। তো দুজনে একসঙ্গে না ঘুমিয়ে একবার আমি ঘুমাই, একবার তুমি ঘুমাও। মুসআব বিন উমার ঘুমিয়ে আছেন, আব্বাদ বিন বিশর জেগে আছেন। উনি বলছেন জেগে করবো কি, আমি সালাত আদায় করি। সালাত আদায় করছে, সূরা ওয়াকিয়া শুরু করেছে, এমন গভীর মনোযোগ দিয়ে উনি তেলাওয়াত করছেন, দুনিয়া হারিয়ে গেছে। ইতিমধ্যে পিছন থেকে এক শত্রু এসে পিছনে মেরেছে তীর, ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। তীরটা খুলে নিয়ে আবার মেরেছে, ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে, আবার মেরেছে, ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। আব্বাদ বিন বিশর একেবারে সোজা দাঁড়িয়ে আছেন, সামান্যতম তার মধ্যে বিহ্বলতা নাই। রক্ত স্রোত বয়ে যাচ্ছে। পাশে শোয়া মুসআব বিন উমাইরের গায়ে যখন ওই রক্ত লেগেছে, মুসআব লাফ ধরছে, কি ঠান্ডা কি লাগলো, দেখে যে দাঁড়িয়ে আছে, সমস্ত গা হাত পা দিয়ে রক্ত পড়ছে। কি বাবা তোমাকে ডাকলে না যে কি ডাকবো, আমি এমন কোরআন তেলাওয়াত করছিলাম আমার সালাতের মধ্যে, আমি চাচ্ছিলাম কোরআন তেলাওয়াত করতে করতে আমার জীবনটা চলে গেলে আমি সোজা জান্নাতে চলে যেতাম। কি মহব্বত আল্লাহর প্রতি, কি মহব্বত! এই মহব্বত যখন সৃষ্টি হবে, তখনই আমার আখিরাতে আল্লাহর সঙ্গে দেখা হবে, সাক্ষাৎ হবে। আল্লাহ যাকে তাকে সাক্ষাৎ দিবেন না। কাল্লা ইন্নাহুম আন রাব্বিহিম ইয়াওমাইযিন লামহাজুবুন। আল্লাহর বিশ্বাস যাদের দুর্বল, যারা কপট বিশ্বাসী, আল্লাহ বলছেন আমি তাদেরকে সাক্ষাৎ দিব না, আমার সামনে তাদের চোখের সামনে পর্দা করে দেবো, আমাকে তারা দেখতে পাবে না। যারা আমাকে স্থির বিশ্বাস নিয়ে, চির আকীদা নিয়ে আমাকে ভালোবেসেছে, মনে রাখো বুজুহুই ইয়াওমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, কিছু উজ্জ্বল চেহারা বিশিষ্ট মানুষ সেদিন থাকবে, যারা তাদের পূর্ব আল্লাহর দিকে তাকিয়ে থাকবে। তোমরা সেই পুরস্কার পাবে যদি সেই বিশ্বাস তোমাদের থাকে। আসুন আমরা আমাদের অন্তরাত্মাকে আল্লাহর প্রতি বিশ্বাসে অটল করি এবং যে কোনো মূল্যে আল্লাহর সাহায্য কামনা করি এবং যে কোনো বিপদে আপদে আল্লাহর নিকটে নিজেকে সুপর্দ করে দিই। আল্লাহ তুমি আমাদেরকে তোমার জান্নাতি বান্দা হিসাবে কবুল করে নাও, আমাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। তুমি আমাদেরকে এবং আমাদের পরিবারকে জান্নাতুল ফিরদাউসের অধিকারী হওয়ার তৌফিক দাও। যারা মারা গিয়েছেন আমাদের দাদা পরদাদা, তাদের সবাইকে তুমি আমাদের সঙ্গে জান্নাতে দেখা করার সুযোগ করে দিও। আল্লাহ